ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আবার শুরু করে দিছ? তোরা কইছি তুই ভালো করে বাড়া আত্মাও আছে, তুই সুন্দর করে বইয়া মানুষের কাছে এটা আনে, তুই দাম দামি করস কে? নতুন দাম দা এখন জিজ্ঞেস করতেছে কি অবস্থা? কাকে বুঝাবে বলেন ভাই, কারে বুঝাবো? বিরে বিরে হিরো নাকি? এতদিন আসলে এখানে অনেক উন্নত হয়েছে, অনেক জিজ্ঞেস শুরু করতেছে। ইল্লাল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আবার শুরু করে দিছ? তোরা কইছি তুই ভালো করে বাড়া আত্মাও আছে, তুই সুন্দর করে বইয়া মানুষের কাছে এটা আনে, তুই দাম দামি করস কে? তা আত্মা ভালো, তুই দাম দামি করে করস, সুন্দর করে বইয়া মানুষের কাছ থেকে আসা খাওয়াটাও বার করে বুঝছিস না? দুকামি মানে করে টাকা নেওয়ার দরকার কি? তুই বেটা ভালো করে নে, মানুষ তোর টাকা দিব এমনিতেও সুন্দর করে বইলি। এই ধুকামি করস মানুষের সাথে, মানে পাও বইলা ইয়ার ভিতরে বইলা চিত্তে ঘুরে থাও, খারাপ না? এমন করা ভালো? আরে রেস্টুরেন্টে যাই রে, রেস্টুরেন্টে যাই, খাওয়া মতো রাই আবার খাওয়া মাই। হ্যাঁ মুরগি তো খাওয়ামু, তো লই আফরিস তুই, তোরা খাবার কিনে দেই। কি দেখলেন, কি বুঝলেন? কি দেখবো আরে, গতকালকে বুঝাইছি আরে যে হাত পাও আছে, ভালো হাত পাও, সব কিছু ঠিকঠাক আছে, সে মানুষের কাছ থেকে যাতে সুন্দরভাবে চায়া টাকা নেই। সে গরিব মানুষ চায় নিতে পারে, কিন্তু এই যে মানুষের কাছে ধোঁকা দেয়, আসলে হাত পাও লুঙ্গির ভিতরে মানে আটকায়া, তারপরে মানুষের প্রতিবন্ধী বুঝায়, এমনভাবে ধোঁকা দেয়, তখন তার এটা মানুষ দেখে আরেকজন প্রতিবন্ধী, আসলে যে প্রতিবন্ধী ওই মানুষগুলোরে মানুষ দান করতে উৎসাহ পায় না, মানুষ মনে করে যে তার মতো সবাই। এই কারণে তারে বুঝাইতে চাইছিলাম যে সে যেন এরকমভাবে মানুষকে ধোঁকা না দিয়ে টাকা নেয়, সে যেন মানুষকে মানে সুন্দরভাবে দাঁড়ায়, মানুষের কাছে টাকা চাক, মানুষ টাকা দিক, সমস্যা না, ওইটা তো আর সমস্যা হয় না। কিন্তু সে তার পাওটারে যেভাবে রাহে, সে যেভাবে চিতে করে থাকে, বোঝা যায় সে হাঁটতে পারে না, সে প্রতিবন্ধী, এরকমটা করে মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে টাকা নেওয়াটা আসলে এটা আমি এই জন্যই বলি যে তার জন্য অন্য আসলে যে প্রতিবন্ধী ওই মানুষগুলো টাকা পায় না, বা ওই মানুষগুলো মানুষের কাছ থেকে মানে সহযোগিতা পায় না, তার কারণে এরকম তার ধরনের এরকম ধরনের যে মানুষগুলো আছে, এই মানুষগুলোর জন্য আমি তাকে এটাই বুঝাইতে চেয়েছিলাম যে সে যেন সুস্থ অবস্থায় সুন্দরভাবে দাঁড়ায় মানুষের কাছ থেকে টাকা নেয়, প্রতিবন্ধীর ভান ধরে ধোঁকা যেন মানুষকে না দিয়ে টাকা না নেয়, এটাই আমার ছিল, মানে তারে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু সে বুঝে না। আর ভালো হইতো না তুই। এই বেটা বস করে তো কি কইছস? পাগল যা আছে সব খালি আমার সামনে পড়ে ছয়তলা বিল্ডিং বাড়াই আমার সে ভালো মানুষ।